হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজেদের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার পড়ছো বিএ ফিফথ সেমিস্টার, তোমাদের যাদের এলসিসি 2 আছে, মানে ল্যাঙ্গুয়েজ ইমেজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি, তো দেখো তোমাদের এই এলসিসি 2 থেকে তোমরা কেউ কমেন্ট করেছো এবং আমাকে এসএমএসও করেছো যে দাদা এই এলসিসি 2 থেকে আমাদের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করে দিলে খুবই উপকৃত হয়। তা আজ এই ভিডিওয়ে তোমাদের এই এলসিসি 2 থেকে আমি কিছুটা প্রশ্ন অ্যান্সার নিয়ে প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো পোট্রি থেকে। তা চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। দেখো বিএ ফিফথ সেমিস্টার এলসিসি 2 ল্যাঙ্গুয়েজ ইমেজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি সাজেশন 2024 এক্সামের জন্য পুরো লাস্ট মিনিটের জন্য এটা, ঠিক আছে। আমি আজ এখানে পোট্রি নিয়ে আলোচনা করে দেবো। পোট্রি থেকে কী কী প্রশ্ন তোমাদের করতে হবে। তোমাদের 4টে পোট্রি আছে, যে কোনো 3টি পোট্রি থেকে, মানে যে কোনো 3টি পোট্রি তোমরা যদি ভালো করে করো এখান থেকে 2টো পোট্রি অ্যান্সার পরীক্ষার খাতায় অবশ্যই, মানে পরীক্ষার কোশ্চেনে পেয়ে যাবে। অবশ্যই 2টি করতে হবে, 30 মার্ক, ঠিক আছে। তো চলো ফার্স্ট পোট্রি থেকে কী কী আছে দেখে নিই। ফার্স্ট পোট্রি আছে 3 years she grew, ঠিক আছে। দেখো 3 years she grew থেকে কী কী প্রশ্ন পড়তে হবে একটু দেখে নাও। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন বলছে যে গিভ এ সাবস্টেন্স অফ দ্য ফ্রেম 3 years she grew। 2 নম্বর প্রশ্ন গিভ এ ক্রিটিক্যাল অ্যাপ্রোপ্রিয়েশন অফ দ্য ফ্রেম 3 years she grew। 3 নম্বর প্রশ্ন কমেন্ট অন what was a attitudes to nature in the poem 3 years grew in suns and shower। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে রাইট এ নোট অন দ্য টাইটেল অফ দ্য পোয়েম 3 years she grew। এই প্রশ্নটা অর দিয়ে কিভাবে আসতে পারে দেখে নাও। হাউ ডিড তোমার হাউ ডিড লুসি গ্রো ইন দ্য ল্যাপ অফ নেচার ইন 3 years grew। এই প্রশ্নটাও আবার অর দিয়ে আসতে পারে। Bring out clearly how Lucy was educated by nature in 3 years she grew। দেখো একটি প্রশ্ন কত রকমভাবে তোমাদের ঘুরে ঘুরে দিতে পারে। তাই ফার্স্ট দি 3 years she grew থেকে এই 4টি প্রশ্ন দিয়েছি। এই 4টি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে করো, ভালো করে মুখস্থ করো, এখান থেকে একটি কমন পেয়ে যাবে অবশ্যই, ঠিক আছে। নেক্সট পোট্রি ব্রেক খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের এবছর। দেখো ফার্স্ট ব্রেক থেকে কী প্রশ্ন রেখেছি গিভ এ সাবস্টেন্স অফ দ্য তোমার টেনসেন্স ব্রেক। 2 নম্বর প্রশ্ন ব্রিং আউট দ্য পিকচার অফ নেচার ইন টেনসেন্স ব্রেক। 3 নম্বর প্রশ্ন কনসিডার দ্য পোয়েম ব্রেক অ্যাজ এ পোয়েম অফ মর্নিং। 4 নম্বর প্রশ্ন ব্রিং আউট দ্য কনসাইটিং elements in টেনসেন্স ব্রেক। নেক্সট পোট্রি টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড থেকে কী কী প্রশ্ন তোমাদের পড়তে হবে একটু দেখে নাও। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন কী রেখেছি গিভ এ সাবস্টেন্স অফ দ্য জিও টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। 2 নম্বর প্রশ্ন গিভ এ ক্রিটিক্যাল অ্যাপ্রোপ্রিয়েশন অফ ডিরিজিও টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। 3 নম্বর প্রশ্ন কি রেখেছি দেখো কনসিডার দ্য অ্যাপ্রোপ্রিয়েশনস অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, ঠিক আছে। নেক্সট তোমাদের গীতাঞ্জলি 50 কী কী প্রশ্ন করতে হবে দেখে নাও গীতাঞ্জলি 50 থেকে। 1 নম্বর প্রশ্ন গিভ এ সাবস্টেন্স অফ দ্য ট্রিগর্স গীতাঞ্জলি 50। নেক্সট 2 নম্বর প্রশ্ন গিভ এ ক্রিটিক্যাল অ্যাপ্রোপ্রিয়েশন অফ দ্য ট্রিগর গীতাঞ্জলি 50। নেক্সট 3 নম্বর প্রশ্ন তোমার অ্যাভেলভেট ট্রিগর্স গীতাঞ্জলি 50 অন রিলিজার্স। এই প্রশ্নটা অর দিয়ে এইভাবেও দিতে পারে যে বিং আউট দ্য ইনার মিনিং অ্যাট ট্রিগর গীতাঞ্জলি 50।
এই প্রশ্নটা ওরা আবার অর দিয়ে এইভাবেও দিতে পারে তোমাদেরকে, হট রিলিজিয়াস ফেভার্স ডু ইয়োর ফাইন্ড ইন ট্যাগরস গীতাঞ্জলি 50। দেখো একটি প্রশ্ন তোমাদের কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারে তোমরা দেখো, আমি অর দিয়েভাবে দিয়ে দিয়েছি। তো দেখো তোমাদের এখানে যে 4টি পোট্রি আমি দিয়েছি, মানে 4টি পোট্রি আছে, সবটাই তোমাদের কিন্তু আমি সাবস্টেন্স দিয়ে দিয়েছি। এই সাবস্টেন্স যদি তোমরা ভালো করে মুখস্থ করো, তোমরা এটাই লিখে দিয়ে আসলে কিন্তু নাম্বার পেয়ে যাবে। মনে করো তোমাদেরকে এখানে যে কটা প্রশ্ন দিয়েছি তার মধ্যে মনে করো গিভ এ ক্রিটিক্যাল অ্যাপ্রিভিয়েশন অফ এ ট্রিগর গীতাঞ্জলি 50, এই প্রশ্নটা তোমাদের মনে করো খাতায় গিয়ে তোমরা লিখতে পারছো না বা মনে নেই, তার জায়গায় তুমি গিয়ে যদি এই গীতাঞ্জলির সাবস্টেন্স যদি মুখস্থ করে গিয়ে যদি ওখানে লিখে দিয়ে আসো গীতাঞ্জলি এই প্রশ্নটা গিভ এ ক্রিটিক্যাল অ্যাপ্রিভিয়েশন অফ দ্য ট্রিগর গীতাঞ্জলি 50, এখানে যদি সাবস্টেন্সটা যদি লেখো তাও তোমরা নাম্বার পেয়ে যাবে। তাই বলছি সাবস্টেন্স সব 4টি পোট্রি আমি দিয়েছি, 4টি পোট্রি থেকে তোমরা যদি সাবস্টেন্স মুখস্থ করে রাখতে পারো, যে কোনো প্রশ্ন যদি আসে তোমরা যদি নাও লিখতে পারো, সাবস্টেন্স লিখে দিয়ে আসতে পারলে তোমরা নাম্বার ক্যারি করতে পারবে। ঠিক আছে, এবং তোমরা যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট করবে, আমি সেটা উত্তর দেব। এবং নেক্সট ভিডিওয়ে আমি এই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে তোমাদের আলোচনা করে দেব, তোমাদের চিন্তা করতে হবে না। তোমাদের কেউ কেউ বলেছো যে দাদা অ্যান্সারগুলো নিয়েও আলোচনা করে দিলে খুবই উপকৃত হয়। বন্ধন স্টাডি ক্লাস তোমাদের পাশে আছে, স্টুডেন্টদের পাশে আছে, সবসময় থাকবে, এটা আমরা বলছি, তোমরা সেটা জানো। তোমরা যারা বন্ধন স্টাডি ক্লাস ফলো করছো তোমরাই বুঝতে পারছো যে বন্ধন স্টাডি ক্লাস তোমাদের কতটা হেল্প করছে এবং করবে। এবং যেটা না বুঝতে পারবে কমেন্ট করবে, আমি সেটা বলে দেব। এবং আজ এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো, এবং চ্যানেল যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো আজ এখানে শেষ করলাম।